এটাতে সাইন করো আর এই সব কিছু থেকে মুক্তি দাও আমাদের। এই মিথ্যে বিয়েটা থেকে তুমি বেরিয়ে এসো আবির, ব্যাস। কি হলো আবির, তুমি থেমে গেলে কেন? ত্রিশালা, আমি সাইন করলে কি হবে? বিধিকেও তো এখানে সাইন করতে হবে। আগে তুমি বিধিকে দিয়ে সাইন করিয়ে আনো, তারপরে আমি তো করেই দেব। বলো তুমি বিধিকে দিয়ে সাইন করাতে পারবে? হ্যাঁ, কেন নয়, এটা কোনো বড় বিষয় নাকি? আমি ওকে দিয়ে সাইন করিয়ে নেব। বাবা, তুমি ওষুধগুলো খেয়ে নাও, নাহলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। না, আমার কোনো ওষুধের দরকার নেই। আরে ভালো হয়েছে বিধি তুমি চলে এসেছো। দেখো না, আমি বাবাকে কতবার বোঝাচ্ছি, কিন্তু বাবা কিছুতেই ওষুধ খেতে চাইছে না। এবার তুমি বাবাকে বোঝাও। কি বিধি বৌমা এসছে? ওকে বলে দাও ওর সঙ্গে আমার একটাও কথা নেই, যেতে বলো ওকে। ঠাকুরদা মশাই, আপনি কথা বলতে চাইছেন না ঠিক আছে, কিন্তু ওষুধটা খেয়ে নিন। না, আমি বললাম না আমার কোনো ওষুধের দরকার নেই। আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমার কান সব শুনতে পায়। ওষুধের পাতা খোলবার আওয়াজ পেয়েছি আমি মুখ খুলবো না, আমি কোনো ওষুধ খাবো না। আরে বাহ, খুব ভালো পদ্ধতি খুঁজেছে ওষুধ খাওয়ানোর। এটা ঠিক নয় বৌমা। ঠাকুরদা মশাই, আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। দেখুন, আপনার কাছে আমি ক্ষমা চাইব না, কারণ আপনার রাগ করাটা খুব স্বাভাবিক। কিন্তু জানেন তো, এই প্রাসাদে যে কজন মানুষ আছেন, আপনাকে তাদের সবার খুব প্রয়োজন। তাই আমাদের উপর রাগ আপনি নিজের উপর, নিজের স্বাস্থ্যের উপর দেখাবেন না। নিজের খেয়াল রাখুন আপনি। একদম ভানু দিদির মতো। ছোটবেলায় যখন আমি ওষুধ খেতাম না, তখন ভানু দিদিও আমার নাক বন্ধ করে এইভাবে আমাকে ওষুধ খাইয়ে দিত। জানি না কেন বিধি নিজেকে চিনতে পারছে না। মেম সাহেব, আপনি এখানে কি নিতে এসেছেন? নিতে না, কিছু দিতে এসেছি তোমায়। আবির এই মিথ্যে বিয়ের সম্পর্কের দায়িত্ব নিতে চায় না। তুমি কি মনে করেছিলে যে তুমি চালের পর চাল দিতেই থাকবে আর আমরা হাতের উপর হাত রেখে বসে থাকবো? আর আজকে তো তুমি সীমা পার করে দিয়েছো দাদুর সামনে আমার সত্যিটা দেখিয়ে। সেই জন্য এই নাও ডিভোর্স পেপারস, আবির পাঠিয়েছে তোমার জন্য। নোংরা যত তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দেওয়া যায় না, ততটাই পরিষ্কার থাকা যায়, নইলে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে যে। আর তাই সময় নষ্ট না করে এই পেপারগুলোতে সাইন করো আর বেরিয়ে যাও আমাদের জীবন থেকে।
কালকে সকালের মধ্যে এই কাগজগুলোতে সিগনেচার যেন হয়ে যায়, না হলে কিন্তু তোমার আফসোস করেও কোনো লাভ হবে না। বেচারি বিধি সবসময় নিজের চোখের সামনে ত্রিশালাকে দেখে কতই না কষ্ট পায়। হ্যাঁ, তাই তো আমি এটাই চাই যে বিধি বৌমা যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে চিনে ফেলুক। বিশ্বাস, আমাকে দেবী মায়ের কাছে নিয়ে চলো। হে মা কালী, আমি কি করব? একদিকে তো আমি বাধা পড়ে আছি, ঠাকুরদা মশাইয়া ডাক্তার ম্যাডামকে কথা দিয়েছি বলে, আর অন্যদিকে আমার হাতের রেখা, যেটা সাহেব বাবুর ভাগ্যের সঙ্গে জুড়ে গেছে। না, আমি সাহেব বাবুকে আর কষ্ট দিতে পারবো না। ওনার সকল কষ্ট দূর করে দেওয়ার এখন এই একটাই উপায় আছে, ডিভোর্স। হে দেবী মা, এখন সবকিছু তোমারই হাতে। আমার বিধি বৌমাকে ওর আসল পরিচয়টা জানিয়ে দাও। ও জানে না যে ওর আগের জন্মের ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখানে এসেছে। সাহেব বাবুর ওপর আমার কোনো অধিকার নেই। ত্রিশালা মেম সাহেব ওনার ভালোবাসা। যখন সাহেব বাবু আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই, তখন আমার সরে যেতে অসুবিধা কোথায়? হে দেবী মা, আমার বিধি বৌমাকে শক্তি দাও, যাতে ও ওর আসল পরিচয়টা জানতে পারে। তবেই তো ওর ভালোবাসার জন্য ও লড়তে পারবে। আমাকে শক্তি দাও, যাতে এই কাগজে হস্তাক্ষর করতে পারি, যাতে আমি সারা জীবনের মতো সাহেব বাবু আর মেম সাহেবের জীবন থেকে দূরে চলে যেতে পারি। তুমি তো অন্তর্যামী, তোমার কাছে কি লুকাবো? আমার বিধি বৌমাকে ওর আসল উদ্দেশ্যটা বুঝিয়ে দাও। ওকে মনে করিয়ে দাও যে এই বাড়ি ওর জন্য বহু বছর প্রতীক্ষা করছে। ওকে মনে করিয়ে দাও মা যে ওই আমার ভানু দিদি।
তো সাহেব বাবুর সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার সিথি ভরিয়ে দিলে। এটা আবার মা কালীর সংকেত নয় তো, যে কাগজে আমার হস্তাক্ষর করা উচিত হবে না? আমি কি অনর্থ করতে চলেছিলাম মা? আমি ঠাকুরদা মশাইয়ের ডাক্তার ম্যাডামকে কথা দিয়েছি যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আমার সব দায়িত্ব পালন করব। এই বাড়ির বউ হওয়ার কর্তব্য। আমি আমার কথার খেলাপ করতে পারবো না। মেম সাহেবকে বলতেই হবে আমায় যে আমি এই কাগজে হস্তাক্ষর করতে পারবো না করতে আমি। মা, আজ আরো একবার তুমি আমার মান রাখলে, এই অনর্থের হাত থেকে বাঁচালে তুমি আমায়। জয় মা কালী। জয় মা কালী। কে? এখানে কে? এটা কি শোবার জায়গা নাকি? যদি ঠাকুরদা মশাই জানতে পারেন যে আমি এখানে ঘুমোই, তাহলে উনি আরো রাগ করবেন। আমাকে যেতে হবে এখান থেকে। দেখো, আমি বুঝতে পারছি এখানে কেউ আছে। যে আছো নিজের নাম বলো, নাহলে ফল ভালো হবে না। কে আছো? মনে হয় পালিয়ে গেছে। আমি বুঝতে পেরেছি এখানে কেউ ছিল। খুব জোর বেঁচে গেছি। সাহেব বাবু, মনে হয় সাহেব বাবু স্নান করছেন। কি আবার কেমন জুতো? একদম সাহেব বাবুর মতো, ওনার মতনই কাঁটাওয়ালা। জুতোটা তো ছেঁড়া। সাহেব বাবু এই ছেঁড়া জুতো পরবেন কি করে? আমি বরং এই জুতোটা সারিয়ে দিই। আমার পুটুলিতে জুতো বানানোর সামগ্রীও আছে। আজ সাহেব বাবু দেখবেন বিধি কি করে এই জুতোটাকে সারিয়ে দেয়। ও, তুমি তাহলে এখানে? নাও তাড়াতাড়ি কাগজটা দাও আমাকে। ওয়ান মিনিট। এবার নিশ্চয়ই তুমি বলবে, দিদি পেপারগুলো আমি হারিয়ে ফেলেছি, সাইন করে উঠতে পারিনি, রাইট?
হ্যাঁ মেম সাহেব, কিন্তু আপনি কি করে জানলেন যে কাগজগুলো হারিয়ে গেছে? নিজের এই চালাকি অন্য কারোর সামনে দেখিও। আমি তোমার চালাকিগুলো খুব ভালোভাবেই জানি। এই যে পেপারস, এই দেখো। তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলে, আমি সেখান থেকে এগুলো এনেছি। মেম সাহেব, আমি ফেলিনি ওখানে। আসলে কাল রাতে এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল, হয়তো উড়ে উড়ে ওই ময়লার বাক্সে গিয়ে পড়েছে। আর রইল হস্তাক্ষর করার কথা, আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো? মা কালী আমাকে পথ দেখিয়েছেন। মেম সাহেব, আমার হাতে শুধু 30 দিনই আছে, তারপর আমার জীবনটা তো এমনি শেষ হয়ে যাবে। আমি নিজেই আপনাদের জীবন থেকে সরে যাব। কিন্তু শুধুমাত্র ততদিনের জন্য আমাকে আমার দেওয়া কথা রাখতে দিন। সেই কথা যেটা আমি ডাক্তার ম্যাডাম আর ঠাকুরদা মশাইকে দিয়েছি, এই বাড়ির বৌমা হয়ে ওঠার। আমি এখানে তোমার আজে বাজে কথা শুনতে আসিনি। তোমার এই ভুলভাল ভাবনাকে তুমি দেবী মায়ের ইঙ্গিত বলছো? বুঝতে পারি না তোমার এই নির্বুদ্ধিতায় হাসবো, নাকি তোমার চালাকিতে হাততালি দেবো আমি? তাড়াতাড়ি এই পেপারসটাতে সাইন করে দাও, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নাও পেন ধরো। মেম সাহেব, আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। এখন আমি যদি চাইও তাও হস্তাক্ষর করতে পারবো না। আমি আপনাকে বলেছিলাম যে মা আমাকে সংকেত দিয়েছেন যাতে আমি এই কাগজে হস্তাক্ষর না করি। আমার একটা অনুরোধ আছে আপনার কাছে, যে আগামী 30 দিন পর্যন্ত আমাকে এই বাড়ির বৌমা হয়ে থাকতে দিন। এগুলো কি? রাজা হওয়া প্র্যাকটিস করছি মা। দাদু খুব শীঘ্রই ওই আবিরকে এই পরিবার থেকে বের করে দেবে। তারপর এই পরিবারের একমাত্র প্রদীপ আবির। তারই প্র্যাকটিস করছি মা। ছবি তুলছি। এই হলে আমি আমার একটা বড় ছবি লাগাবো। এসো, তুমিও এসো, একসঙ্গে ছবি তুলি। মাথা খারাপ হয়েছে তোর? এখানে আমাদের পরিবার ভাঙতে চলেছে আর তুই এখানে ছবি তুলছিস? যেটা আমাদের নয় সে ব্যাপারে আমি কেন ভাববো? যদি পরিবার ভেঙে যায় তাহলে ভেঙে যেতে দাও না। তুমি বুঝতে পারছো না। তোমার মনে হয় যে ওই আবির আর ওই করুণা আন্টি আমাদের কথা ভাবে? ওই করুণা আন্টি তোমার হার নিয়ে ওই আবিরের স্ত্রীকে দিয়ে দিল। বাবার মৃত্যুর পরে তোমায় এই পরিবার থেকে আলাদা করলো, তোমার থেকে তোমার সব অধিকার কেড়ে নিল, তোমার দ্বিতীয় বিয়ে দিয়ে দিল। নিশান্ত এরকম নয়। করুণা দিদি আমাদেরকে এই পরিবারের লোক ভাবে। খুবই বোকা মা তুমি। আর ওই করুণা আন্টি খুবই চালাক। করুণা আন্টি তোমার দ্বিতীয়বার বিয়ে দিয়েছিল নাকি দেয়নি? এই জন্য তোমার দ্বিতীয় স্বামী বিশ্বাসের উপর আমার কোনো বিশ্বাসই নেই। তুমি আমার পুরো কথাটা তো শোনো, কারণ এই বাড়িতে বিশ্বাস করার মতো কেউই নেই। একদিন দেখবে ও তোমাকেও ছেড়ে চলে যাবে অন্য কারোর সঙ্গে, আর তোমার সঙ্গে আমি দাঁড়িয়ে থাকবো। আমি চুপ কর নিশান, একটাও কথা নয়। আমার ওনার প্রতি পুরো ভরসা আছে, আর উনি এরকম কথা আচ্ছা করবে না, মেনে নিলাম, মানলাম তোমার কথা। এসো একসাথে ছবি তুলি, একটু হাসো। হ্যাঁ, আর যখন একা থাকবে আমি তোমাকে যেগুলো বললাম সেই ব্যাপারে একটু ভেবে দেখো। হাসো।
পেরেছো তুমি নিশান্ত বাবু। তোমার মায়ের বিশ্বাসের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। শোনা না, আমাকে আবিরের ঘরে নিয়ে চলো। দাদু যদি এক্ষুনি না আসতো না, তাহলে তোমার এই অভদ্রতার শাস্তি আমি তোমাকে নিশ্চয়ই দিতাম। আমি তোমার আর কোনো বাজে কথা শুনবো না। এই পেপারগুলোতে তোমার সাইন চাই, যে কোনো ভাবেই, বুঝলে? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মেম সাহেব, আমি হস্তাক্ষর করব না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।